বীরভূমের সাঁইথিয়া তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বোমাবাজি, বাড়ি ভাঙচুরের অভিযোগ। সাঁইথিয়ার হলপলসা গ্রামে দোকানঘর করা নিয়ে সংঘর্ষ বাধে। সাঁইথিয়া তৃণমূল ব্লক সভাপতি বনাম কাজল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। বাঁশ লাঠি নিয়ে একে অপরের ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ, এমনকি বোমাবাজির অভিযোগ। মালদার সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। স্বাস্থ্যকেন্দ্রের সম্প্রসারণের কাজ থমকে থাকার অভিযোগ তুললেন স্থানীয়রা। অভিযোগকারীরা কেউ কাগজ দেখাতে পারবেন না বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে অনেকটা জমি, সেই জমিতে চলছে নির্মাণ কাজও, কিন্তু স্থানীয়দের অভিযোগ এই নির্মাণ কাজ করছেন স্থানীয় তৃণমূল নেতা। মালদায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বামনগোলার পাকুয়াহাট এলাকার জাইতন সুস্বাস্থ্য কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই জমি দখল করে নিয়েছেন বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুভাষ বর্মন। সরকারি সম্পত্তি, সেখানে আমাদের যে সাব সেন্টারগুলো হয় সেই সাব সেন্টারগুলোর মেন কেন্দ্রটা, আর সেখানকার যে জমি আছে সেই জমি আমাদের এলাকার সুভাষ বর্মন নামে একজন ব্যক্তি আর দখল করে সেখানে ঘর করছেন। উনি তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি ছিলেন। স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে। 6 বেডের একটা ঘর হওয়ার কথা ছিল, আর বড় করার কথা ছিল, সেটা হয়নি। যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে, যার জন্য সেগুলো কিচ্ছু হয়। সুভাষ বর্মন দখল করে আছে পুরো জায়গাটায়, তৃণমূল দল করে। যদিও অন্য দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে, যে এটা হসপিটাল কেন, ওই টোটাল জায়গাটা আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। এদিকে এই নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেছে বিজেপির গলায়। পাবলিক সমস্ত দেখছে, পাকুয়াবাসী দেখছে, আর জনগণের যদি ক্ষিপ্ত হয়ে যায় তে কি অবস্থা হবে সেটা দেখে নেবে। যত বড়ই দাদাগিরি করে থাকুক না কেন, এরা যদি ব্যবস্থা যদি না নেয়, আমরা পার্টিগতভাবে ব্যবস্থা নিব। বামনগোলা ব্লকের ভিডিও জানিয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবার নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের র্যাগিংয়ের অভিযোগ তুললেন প্রথম বর্ষের এক ছাত্র। কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। বয়ান রেকর্ড করা হয়েছে অভিযোগকারী ছাত্রের। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে কলেজের সিসিটিভি ফুটেজ। কোনো ওষুধেই যে রোগ নির্মূল হয়নি তার প্রমাণ মিলল আবার। কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ফের উঠল র্যাগিংয়ের অভিযোগ। এবার ঘটনাস্থল নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ। প্রথম বর্ষের এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই পড়ুয়ার অভিযোগ, একই বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ফ্রেশার্স ওয়েলকামের নামে র্যাগিং করেন। এমন কিছু কাজ করানো হয় যা চূড়ান্ত মানসিক নির্যাতনের শামিল। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে ওই প্রথম বর্ষের ছাত্র যেটা অভিযোগ করছেন যে তিনি এখানে অ্যাডমিশন নেওয়ার পরই সেকেন্ড এবং থার্ড ইয়ারের বেশ কয়েকজন স্টুডেন্ট তাকে র্যাগিং শুরু করে এবং তাকে এমন কিছু টাস্ক, এমন কিছু অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয় যেগুলো সে করতে অস্বস্তি বোধ করে। ঘটনার পর সেই সিনিয়র স্টুডেন্টদের একাধিকবার গোটা বিষয়টা জানায়, কিন্তু তারপরেও সেই সিনিয়র স্টুডেন্টরা কলেজে ফ্রেশার্সের দিন এবং অন্যান্য দিন তার সঙ্গে এই গোটা ঘটনাটা ঘটায়। কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছে প্রথমে অভিযোগ করেন ওই ছাত্র। পাশাপাশি তিনি কলেজ কর্তৃপক্ষকেও জানান। কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং রোগ নতুন নয়। 2023 সালের অগস্টে যাদবপুর মেন হোস্টেলের 3 তলা থেকে পড়ে এক পড়ুয়ার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় সামনে এসেছিল র্যাগিংয়ের অভিযোগ। এরপর গত বছর মার্চে ফের সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ ওঠে স্নাতকের এক পড়ুয়া এবং তার দলবলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযোগকারী দাবি করেন 2023 সালে পড়ুয়া মৃত্যুর ঘটনাতেও অভিযুক্ত ছিলেন এই স্নাতকের পড়ুয়া। গত বছর ডিসেম্বরে র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরজিকর মেডিকেল কলেজে। এবার একই অভিযোগ উঠল নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে কলেজের সিসিটিভি ফুটেজ। কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।
আসছি পরের খবরে। বকেয়া ডিএ নিয়ে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। তারপরও রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সুপ্রিম কোর্টে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের রায়ের পরও কাটছে না ডিএ জটিলতা, উল্টে বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনো বকেয়া ডিএ মেটায়নি, ফলে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমাননার মামলা। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই এখনো দেয়নি রাজ্য সরকার। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। তারপর 2 সপ্তাহ কাটতে চলল, এখনো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হয়নি। এই আবহেই এবার দায়ের হলো আদালত অবমাননার মামলা। গতকাল রাত্রেবেলায় আমরা আদালত অবমাননার মামলা করেছি এবং আগামী দিনে বৃহত্তর কর্মচারী ঐক্য এই দাবিতে পথে নামবে, সেই বিষয়েও আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। 25% যে ডিএ সেইটা যেহেতু ইমিডিয়েট কমপ্লায়েন্স হয়নি, সেই জন্য আমরা 13ই ফেব্রুয়ারি নোটিশ করেছিলাম। 3 দিন সময় দিয়েছিলাম ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। সোমবার দিন আমরা স্পিড পোস্ট ট্র্যাক রিপোর্টে দেখেছি যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ রিসিভ করা হয়েছে। তারপরে 3 দিন পেরিয়ে গেছে, কোনো কমপ্লায়েন্স হয়নি, তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি আদালত অবমাননার মামলা হিসেবে 25% ডিএর জন্য। সুপ্রিম কোর্টে রায় আসার পর থেকেই ডিএ নিয়ে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন। সুপ্রিম কোর্টের রায়ের 1 সপ্তাহ পরও রাজ্য সরকার বকেয়া ডিএর 25% না মেটানোয় এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠান মামলাকারীরা। কিন্তু এরপরও রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না মেলায় সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন এবং যারা ডিএ চান, তবে ডিএ বিজেপি সরকার এসেই দেবে, এটা পারবে না দিতে। এই মঞ্চ, এটা তো একটা রাজনীতি করার মঞ্চ। রাজ্যের 1,96,000 কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। কই এই আন্দোলনকারীদের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্র অবিলম্বে বাংলার টাকা দাও, তাহলে রাজ্য সরকারও তো আরও একটু হাত খুলে খরচা করতে পারে। আন্দোলন করলে নিশ্চিন্ত যে কাজ না করে অফিসের টেবিলে না বসে ধর্ণামঞ্চে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে ছবি তোলা যায় আর দিল্লিতে মাঝে মধ্যে ওখানে বেড়াতে যাওয়া যায়। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলে 2008 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে তা ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপর 2 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।